হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ম ও একজন ইহুদির ইসলাম ধর্ম গ্রহণের গল্প। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বহুমুখী গুণের অধিকারী। তার বীরত্ব, মহত্ব ও ন্যায় বিচারের মাহাত্ম্য মানবজাতির কাছে আজ জীবন্ত দৃষ্টান্ত হয়ে আছে। একবার খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা বর্ম হারিয়ে ফেলেন। বর্মটি খলিফার খুবই প্রিয় ছিল, তাই হারানো বর্মটি খুঁজে বের করার জন্য তিনি তৎপর হলেন। কয়েকদিন পর এক ইহুদির কাছে বর্মটি খুঁজে পাওয়া গেল। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে ডেকে বললেন, তোমাকে একটা কথা বলি, তোমার হাতে যে বর্মটি রয়েছে ওটা আমার, তাই বর্মটি আমাকে ফিরিয়ে দাও। ইহুদি লোকটি খলিফার কথা উড়িয়ে দিয়ে বলল, না, এটা ঠিক না, এটি আমার নিজের বর্ম, এই বর্ম আপনি দাবি করতে পারেন না। ইহুদির এই আচরণে খলিফা অবাক হলেন। তিনি ধৈর্য ধারণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্মের জন্য আদালতে গিয়ে বিচার প্রার্থী হলেন। তিনি কাজী শরীহর আদালতে অভিযোগ পেশ করলেন। কাজী শরীহ ছিলেন ন্যায় বিচারক। তিনি অভিযুক্ত ইহুদিকে আদালতে তলব করলেন। সমন অনুযায়ী ইহুদি যথাসময়ে কাঠগড়ায় এসে দাঁড়ালেন। কাজী সাহেব বললেন, তোমার বিরুদ্ধে মহামান্য খলিফা অভিযোগ কি সত্য? চতুর ইহুদি সাথে সাথেই প্রতিবাদ করে বলল, জি না, মহামান্য বিচারক, এই অভিযোগ সত্য নয়। আমি খলিফার বর্ম চুরি করিনি, এটা আমারই বর্ম। কাজী সাহেব বললেন, তাহলে যে বর্মটি খলিফা তার নিজের বলে দাবি করছেন সে বর্মটি তোমার? ইহুদি জবাব দিল, নিশ্চয়ই আমার। বর্মটি এখনো আমার কাছেই আছে। কাজী সাহেব প্রশ্ন করলেন, মহামান্য খলিফা, অভিযুক্ত ইহুদির কাছে যে বর্মটি রয়েছে সেটি যে আপনার, তার কি কোনো প্রমাণ আছে? খলিফা বললেন, অবশ্যই তার প্রমাণ আছে। ওই বর্মটি যে আমার তার সাক্ষী আছে অবশ্যই। এজন্য আমি আমার পুত্র হাসান এবং আমার চাকরের সাক্ষ্য গ্রহণ করার জন্য আপনার প্রতি আবেদন জানাচ্ছি। কাজী শরীহ বললেন, তা বেশ, কিন্তু এদের পরিচয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাসান আমার পুত্র আর কুম্বার আমার ভৃত্য। ওরা সাক্ষ্য দেবে এবং সত্যকে প্রকাশ করবে। কাজী সাহেব বললেন, মহামান্য খলিফা, আমি দুঃখিত এই জন্য যে এদের দুজনের কারো সাক্ষ্যই আদালতে গ্রহণযোগ্য নয়। আপনাকে সত্য প্রমাণ করার জন্য অন্য সাক্ষীর ব্যবস্থা করতে হবে। কাজীর কথা শুনে মহান খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিব্রত হলেন। তবে তিনি মোটেও রাগ করলেন না, শুধু বিস্ময় প্রকাশ করে বললেন, আপনি কি মনে করেন এরা আমার হয়ে মিথ্যা কথা বলবে? কাজী শরীহ গম্ভীর কণ্ঠে বললেন, আমাকে ভুল বুঝবেন না মহামান্য খলিফা, আমি জানি আপনি সত্যবাদী। আপনার পুত্র হাসান শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। মিথ্যে আপনারা বলতে পারেন না, কিন্তু পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে ভৃত্যের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের এই শিক্ষাই দিয়েছেন। কাজেই আপনি যদি হাসান ও কুম্বারের বিপরীতে নতুন কোনো সাক্ষীকে আদালতে উপস্থিত করতে পারেন, তাহলে বর্মটির অধিকার নিশ্চিত করা যাবে না। এটাই ন্যায় বিচার। এবার খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিনীতভাবে বললেন, সম্মানীয় কাজী সাহেব, বর্মটি যে আমার সে ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত, কিন্তু এ সত্যকে প্রমাণ করার জন্য হাসান এবং কুম্বারের ব্যতীত তৃতীয় কোনো সাক্ষী আমার কাছে নেই। তাই ন্যায় বিচারের প্রতি সম্মান দেখিয়ে আমি আপনার রায় মেনে নিচ্ছি। উপযুক্ত সাক্ষীর অভাবে বর্মটির ওপর থেকে আমার দাবি তুলে নিচ্ছি। কাজী শরীহ এবার ইহুদির অনুকূলে
মামলার রায় ঘোষণা করলেন। ন্যায় বিচারের এই তুলনাহীন দৃষ্টান্ত দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল অপরাধী ইহুদি। সে বাকরুদ্ধ হয়ে পড়ল। পরক্ষণেই সম্বিত ফিরে পেয়ে সে ছুটে গেল কাজীর সামনে। আবেগে উচ্ছ্বাসে দিশেহারা ইহুদি। সে বলল, অপূর্ব, অতুলনীয় এ দৃষ্টান্ত। যে ধর্মে এমন নিরপেক্ষ বিচারের বিধান রয়েছে সে ধর্ম সত্যিই মহান। যে ধর্মে বিচারে সাক্ষীর অভাবে খলিফার দাবিও অগ্রাহ্য করা হয় সে ধর্ম অবশ্যই শ্রেষ্ঠ। আবেগ আপ্লুত ইহুদি এবার কাজীকে লক্ষ্য করে বলল, হে ন্যায় বিচারক, আমি সৃষ্টিকর্তার নামে শপথ করে বলছি, মহামান্য খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাবি ছিল ন্যায়সঙ্গত। এই বর্মটি আমি চুরি করেছিলাম, সুতরাং আমি তা প্রকৃত মালিককে ফিরিয়ে দিচ্ছি। সেই সঙ্গে ইসলামের প্রতি আমার আনুগত্য পেশ করছি। আজ থেকে আমি আর ইহুদি নই, আমি মুসলিম। এভাবেই ধাপে ধাপে প্রতিষ্ঠা পেয়েছে সত্য দ্বীন ইসলাম, প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় বিচারের আদর্শ। আবু জেহেল ও আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী। বেলা পড়ে এসেছে। সূর্যটা এখন দেখাচ্ছে একটা লাল গোল থালার মতো। দ্রুত নেমে যাচ্ছে নিচের দিকে। একটু পরেই পাহাড়টার কিনারায় মাথা ঠেকাবে। তারপর আস্তে আস্তে আলো সরে যাবে। আধারে ডুবে যাবে সমস্ত মক্কা শহর, পাহাড় উপত্যকা আর বালুর প্রান্তর। আর নয়, আজই শেষ করতে হবে। মনে মনে বিড়বিড় করতে করতে হাতের ছড়িটি ঘোরাতে লাগলো বন বন করে। ছাগলগুলোকে হাঁকি নিয়ে চলল সেই উকবা বিন আবি মুইতের খোয়ারের দিকে। সে ভাবছে, কিন্তু ভাবনার কোনো কুল কিনারা পাচ্ছে না। খোয়ারে পৌঁছে ছাগলগুলোকে ভেতরে ঢুকে দিয়ে খেজুর পাতার দরজাটা ভালো করে বেঁধে দিল। চারিদিকে চেয়ে মালিককে খুঁজতে লাগলো। হ্যাঁ, ওই তো উকবা দাঁড়িয়ে আছে ঘরের বারান্দায়। ছেলে অলিদ ও লোকজন নিয়ে সলা পরামর্শ করছে মনে হয়। সে তাদের থেকে কিছু দূরে গিয়ে দাঁড়ালো। কি, তুমি কিছু বলবে? হ্যাঁ, আবুল অলিদ, কাল থেকে নতুন কোনো লোক বা গোলাম দেখো। আমি আর তোমার ছাগল চড়াতে পারবো না। কি ব্যাপার, তুমি হঠাৎ আমাদের ওপর এমন নারাজ হয়ে গেলে কেন? আমরা কেউ কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমাদের ছাগলগুলো কি তোমার কোনো ক্ষতি করেছে? কেউ আমাকে কোনো কষ্ট দেয়নি, কেউ আমার কোনো ক্ষতিও করেনি। আমি এমনি চাকরিতে ইস্তফা দিচ্ছি। ছাগল চড়ানোর কাজ আমি আর করব না। কথা বলেই সে পেছনে ফিরল। ছড়িটা দূরে ছুঁড়ে ফেলে দিল। ফিরে চলল আবার পাহাড়ের দিকে। উকবার কোনো জবাব শুনতেও সে প্রস্তুত ছিল না। তার পেছনে তার সম্পর্কে কে কি বলছিল, বলাবলি করছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। নিজের চিন্তার অথৈ সাগরে যেন সে হারিয়ে গেছে। চিন্তা করতে করতে কখন সে যে পাহাড়ের কোলে আবার সেই জায়গায় ফিরে এসেছে যেখানে সে দিনের বেলা ছাগলগুলো চড়াচ্ছিল, তা তার খেয়ালই নেই। সেখানেই পৌঁছেছে তার মনে পড়ল সেই দুজন লোকের কথা যারা আজ দুপুরে অদ্ভুত সব কাজ করেছিল এখানে। অবাক লেগেছে তার কাছে এখনো। কেমন করেই বা এটা সম্ভব হলো? তারা ছিলেন দুজন, মরুভূমির মধ্য দিয়ে হাঁটছিলেন। মনে হয় অনেক দূর থেকে আসছিলেন। তারা দুধ চাইলেন আমার কাছে। আমি অস্বীকার করলাম। কোথায় পাবো আমি দুধ? আমার কোনো ছাগল তো বাচ্চা দেয়নি। পেটে বাচ্চা আছে, 2-4 দিনের মধ্যে বাচ্চা দেবে এমন একটি ছাগলও তো আমার নেই। কিন্তু কি আশ্চর্য, তাদের একজন, তার চেহারাটি অতিশয় মহিমাময়, অনেক বেশি ভদ্র এবং শান্ত। তিনি কি যেন পড়লেন দোয়া, কি মধুর সে বাণী, এখনো যেন কানে তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। তারপর তিনি কি করলেন ভাবতে এখনো অবাক লাগে। না দেখলে কেউ বিশ্বাস করতে চাইবেই না।
সবচেয়ে রোগা ছাগলটির স্তনে হাত বুলালেন, আর অমনি ঝরঝর করে দুধ পড়তে লাগলো স্তন থেকে। সে দুধ তারা দুজন তো খেলেন পেট ভরে, আমিও খেলাম। কি আশ্চর্য! তবুও দুধ শেষ হয় না, আর তার স্বাদই আলাদা। এমন সুস্বাদু দুধ জীবনে কোনো দিন খায়নি। দোয়ার বাক্যগুলো যেন এখনো কানে ভেসে আসছে, কিন্তু সবটুকু মনে পড়ছে না। সেই মধুর বাণী যেন তার মনে নেশা ধরিয়ে দিয়েছে। সে চেষ্টা করে, কিন্তু সেই মধুর কথাগুলো আর স্মরণ করতে পারে না। সে পাগল হয়ে যাবে নাকি? সে ওই রাতে আর ঘরে ফিরতে পারল না। মানসিক অস্থিরতায় খুব বেড়ে গেল। মক্কার আশেপাশে পাগলের মতো ঘোরাফেরা করতে থাকলো সারা রাত ধরে। একসময় রাত শেষ হলো, পূর্ব দিকে আলোর রেখা দেখা দিল। রাখালরা ছাগল আর ভেড়ার পাল নিয়ে শহর থেকে বের হয়ে পড়েছে। এমন সময় সে শহরে প্রবেশ করলো, কিন্তু তার মন অশান্ত, মন শান্ত হলো না। সেই প্রশান্ত ও উজ্জ্বল চেহারার লোকটি ও তার সাথীকে খুঁজে বের না করা পর্যন্ত সে শান্ত হতে পারল না। তাদের গোপন ইচ্ছাটির সন্ধানও সে জেনে নিল। তার খুশি আর দেখে কে? সে যেন 7 রাজার ধন পেয়ে গেছে। সে তাকে দেখল, জানল তিনি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তার মজলিসে বসল, তার কাছে গেল, আরো কাছে, অনেক কাছে। তার একেবারে মুখোমুখি হলো। উদ্বেগ আকুল স্বরে বলতে থাকলো, আমাকে আর একবার শোনান সেই কথাগুলো যেগুলো গতকাল বলেছিলেন, সেগুলো আমাকে শিখিয়ে দিন। তিনি প্রশান্ত হাসি হাসলেন, সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, গাঢ় স্বরে বললেন, আমি জানি তুমি লেখাপড়া জানো, তোমার তো বেশ বুদ্ধি জ্ঞান হয়েছে। মক্কার এই কিশোরটির মনে ঝড় উঠল। কি জানি, তার যেন কেবল মনে হতে থাকলো তার জন্ম বৃথা নয়। সে নিজের জন্য জন্মেনি, সে নিজের জন্য, পরিবারের লোকদের জন্য জন্মেনি। উকবা বিন আবি মুইতের ছাগলের পাল চড়াবার জন্য তার জন্ম হয়নি। তার জন্মের একটি মাত্র উদ্দেশ্য। তার জন্ম হয়েছে আজীবন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার জন্য, তার কাছে বসার, তার বাণী শোনার, সেগুলো মুখস্থ করার এবং তার কথা মানুষের কাছে প্রচার করার জন্য। এই হালকা পাতলা গড়নের কিশোরটি যেমন ছিল রোগা, তেমনি দুর্বল, কিন্তু বুদ্ধি ছিল এমন তীক্ষ্ণ যে ধারালো ছুরির ফলা। গতি ছিল তার এত দ্রুত যেমন গনগনে আগুনের শিখা। কিছুদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থেকে সে নিজেকে অনেক কথা শিখে ফেলেছে, ইসলামের অনেক কিছু জেনে নিল। এখন তাকে দেখা যায় মক্কার সবখানে, কখনো বাজারে, কখনো রাস্তায়, কখনো পথের চৌমাথায়, কখনো মাঠের এক কিনারে রাখালদের মধ্যে, কখনো কাবা ঘরের চত্বরে। যেখানেই তার সন্ধান পাওয়া যায়, দেখা যায় সে কিছু বলছে এবং তার চারিদিকে উৎসুক জনতা। সব জায়গায় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা প্রচার করে বেড়ায়, আল্লাহর বাণী মানুষকে শোনায়। তার প্রচারের তীব্রতা কুরাইশদের কাছে একটি নতুন বিপদ মনে হলো। তারা তার প্রচার কাজে বাধা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠল, কিন্তু তার নাগাল পাওয়া ভার। শুনল সে উকাশ বাজারে বক্তৃতা দিচ্ছে, লোকেরা তার কথা গোগ্রাসে গিলছে, অনেক লোক তার দিকে ঢলে পড়ছে বলে মনে হচ্ছে। একথা শুনে কুরাইশদের একটি দল ছুটল উকাজের দিকে, কিন্তু গিয়ে দেখল সে আর নেই। সেখানে জানা গেল বাতহা উপত্যকায় চলে গেছে সে। বাতহার লোকেরা তার কথায় মুগ্ধ হয়ে গেছে, কিন্তু বাতহায় গিয়েও তারা তাকে পেল না। শুনল এইমাত্র সে চলে গেছে আমের গোত্রের মধ্যে। এইভাবে কিছুদিনের মধ্যে কুরাইশদের নাকাল করে দিল সে। এইখানে তো সেইখানে, এখন আছে এখন নেই, যেন মুহূর্তে কর্পূরের মতো উবে গেল।
একদিন আল্লাহর দুশমন আবু জেহেল বিরক্ত ও ক্ষোভের চরমে পৌঁছে ঝাঁঝালো কণ্ঠে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাথী আমাকে এত কষ্ট দেয়নি যেমন এই নওজোয়ানটি দিচ্ছে। সব জায়গায় সে মুহাম্মদের দাওয়াত ছড়াচ্ছে, লোকদের আকিদা বিশ্বাস ধর্ম নষ্ট করে বেড়াচ্ছে। এতে করেও তাকে ধরতে পারছি না, কিন্তু একবার বাগে পেলে হয় বাছা ধন। মায়ের দুধের কথা মনে করিয়ে দিব। একদিন আবু জেহেল দেখল দূর থেকে কাবা ঘরের পাশে কে একজন দাঁড়িয়ে কিছু বলছে। চারিদিকে লোকের ভিড়। হালকা পাতলা যুবকটি, কিন্তু কণ্ঠ বেশ জোরালো। তবুও সে কি বলছে জানার জন্য দেয়ালের আড়ালে আড়ালে গুটি মেরে এগিয়ে চলল আবু জেহেল। কাছে গিয়ে বাড়ির আড়ালে দাঁড়িয়ে সে শুনতে পেল যুবকটির কথা। কি মধুর স্বরে সে বলে চলেছে, আর আল্লাহর বান্দা তো তারাই যারা হেঁটে চলে জমিনের ওপর দিয়ে ধীরে সুস্থে। আর মূর্খরা যখন তাদের সাথে কথা বলে তখন সালাম বলে দেয় তাদেরকে। আর তারা যারা তাদের প্রতিপালকের সামনে সিজদায় নত হয়, দীনতা ও তার সাথে দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়। আর যারা দোয়া করে, হে আমাদের প্রতিপালক প্রভু, দোজকের আজাব থেকে আমাদের দূরে রাখো, সন্দেহ নেই দোজকের আজাব বড়ই কষ্টকর। আল্লাহর এই কালাম শুনে আবু জেহেলের বুক দুরু দুরু করতে লাগলো। কেঁপে উঠল তার সমস্ত শরীর। তার মনকে সে যদি স্বাধীনভাবে ছেড়ে দিত তাহলে তার মুখ থেকেও ওই কথাগুলো বের হতো। আল্লাহর কালাম সত্য, একথা সে গলা ফাটিয়ে চিৎকার করে বলতো। সে নিজেই বলতো, আমি এই আল্লাহর বান্দাদের দলে সামিল হতে চাই। কিন্তু আবু জেহেল তা করতে পারল না, তার মনকে স্বাধীন হতে দিল না। গর্ব আর অহংকারের তাকে সত্যের পথে দাঁড়াতে বাধা দিল। সে লোকগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ল যেমন বাজ পাখি তার শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। আজ তোর একদিন কি আমার একদিন, দাঁড়া, তোকে আজ দেখাচ্ছি মজা। আবু জেহেলের আকস্মিক আক্রমণে লোকেরা হতভম্ব হয়ে গিয়েছিল। তার হুঙ্কারে সবাই ছত্রভঙ্গ হয়ে যে যার মতো দৌড়ে পালিয়ে গেল। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসুদ অসম সাহসী বীরের মতো বুক ফুলিয়ে ঠায় দাঁড়িয়ে রইল একা। আবু জেহেল রেগে ফেটে পড়ল, তোকে বহুদিন থেকে খুঁজে ফিরছি, আজ হাতের নাগালে পেয়ে গেছি। তুই আমাদের গোলাম আর বন্ধুগোত্রের লোকদের আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছিস। আমি বহুদিন থেকে দেখে আসছি তুই এদের আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছিস। আজ আমার হাতে তোর মৃত্যু হবে। ইবনে মাসুদ তার একথার জবাব দিতে চাইল, কিন্তু আবু জেহেল তা শুনতে চাইল না। ধনুকের বাঁট দিয়ে কষে মারল ইবনে মাসুদের মাথায়। মাথা ফেটে গেল, রক্ত ভেসে গেল ইবনে মাসুদের কপাল, মুখ, জামা কাপড়, কিন্তু তার কোনো পরোয়া করল না। সে ঝাঁপিয়ে পড়ল আবু জেহেলের ওপর। আচ্ছা, এই কথা তাহলে জেনে নাও, আমিও হোজাইল বংশের ছেলে। এই বলে আবু জেহেলের বুকে মারল এক ঘুষি। একই সঙ্গে মুখে জোরসে এক চড়ও কষে মারল। আবু জেহেল ছিটকে পড়ল। পড়ে গিয়ে ব্যথা পেয়েও তার চেয়ে অনেক বেশি অবাক হলো সে হলো কুরাইশ দলপতি, আর তাকে কিনা অপমান করল হোজাইল গোত্রের একরত্তি একটি ছেলে। এর প্রতিশোধ নিতে হবে। রাগে অপমানে ক্ষোভে ফুলতে ফুলতে সে তার গোত্রের লোকদের কাছে এসে বলল, হে বনি মাখজুম, তোমাদের মধ্যে যদি একটুও লজ্জা থাকে, নিজের গোত্রের প্রতি যদি একটুও ভালোবাসা থাকে, তাহলে হোজাইল গোত্রের আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে আমার প্রতিশোধ নাও। সে আমাকে এমনভাবে অপমান করেছে যে একমাত্র তার রক্ত দিয়েই এই কলঙ্ক কালিমা ধোয়া যেতে পারে। সঙ্গে সঙ্গে কয়েক ডজন লোক তীর তলোয়ার
বর্শা নিয়ে ইবনে মাসুদের তালাশে বেরিয়ে পড়ল। কিন্তু বদরের যুদ্ধের আগে আবু জেহেল আর তার মুখোমুখি হতে পারল না।